নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কম বেশি আমরা ঢ্যাঁড়সের এই রেসিপিটি অনেকেই বানিয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি করছি। সবার প্রথম এই ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঢ্যাঁড়স। এখানে প্রায় 200 গ্রামের মতন ঢ্যাঁড়স রয়েছে। ঢ্যাঁড়সটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি ঢ্যাঁড়সের মাথা এবং পেছনটা কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুন মতন নিয়েছি এখানে পোস্ত। আজকে এই রেসিপিটি তৈরি করছি ঢ্যাঁড়স পোস্ত। তো সেই ঢ্যাঁড়স পোস্ত আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম 2 টেবিল স্পুন পোস্ত নিয়ে সেটা ড্রাই অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আগেই আমি জলের ব্যবহার করিনি, অনেকখানি আমাদের গুঁড়ো হয়ে গেছে। তারপর কিন্তু বেশ কিছুটা এখানে জল ব্যবহার করে আরও 2 থেকে 3 বার এখানে পেস্ট করেছি। তারপর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব সুন্দরভাবে আরও একবার পেস্ট করে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ পর কড়াটা ফ্রি হিট হওয়ার পর তারপরে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটির জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব এখানে হাফ চামচ মতন ফোড়ন হিসেবে কালো জিরে। তো এই রেসিপিটিতে কালো জিরে ফোড়ন দিলে এর স্মেলটা কিন্তু খুবই ভালো আসে। এই কালো জিরেটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে কেটে রাখা ঢ্যাঁড়সটা সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব। তো ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে ঢ্যাঁড়সটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব একটা বেশি সময় কিন্তু ভাজতে হবে না, হালকা একটু ফ্রাই করলেই কিন্তু হবে। এরপর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন নুন। তারপর আমরা আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্ট করে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা সেটা। তো এটা দিয়েও খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং দিয়ে দিতে হবে সামান্য হলুদ। এখানে একদম কম হলুদই ব্যবহার করতে হবে এবং মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও কিন্তু বেশ কিছুটা জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটিকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু রাতের রুটির সাথে এবং দুপুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগে, স্পেশালি ভালো লাগে ডিনারে রুটির সাথে খেতে। তো তোমরাও চাইলে যে কোনো দিন রাতের খাবারে একবার বানিয়েই নিতে পারো এই রকম দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের এই রেসিপিটি। দেখো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটুখানি কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স যেহেতু রান্না করতে খুবই কম সময় লাগে তাই কিন্তু বেশি সময় আমাদের লাগবে না। এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এখানে ঢ্যাঁড়স যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাও আমাদের হালকা ভাজা হয়ে গেছে এবং সুন্দরভাবে ঢ্যাঁড়সের গায়ে পোস্তগুলোও লেগে গেছে। এরপর আমরা এখানে ব্যবহার করব সামান্য চিনি, হাফ চামচ মতন এখানে চিনির ব্যবহার করেছি। সমস্তটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সামান্য একটু কাঁচা তেল দিয়ে মিশিয়ে দেব এবং দেখো সম্পূর্ণ আমাদের এই ঢ্যাঁড়স পোস্তর রেসিপিটি তৈরি। রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থেকো, আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থেকো। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা।